ফুল এখানে নেই। পরের মঙ্গল কামনায় বিধাতার পুজোর সময় যে পার হয়ে যাচ্ছে, আর দেওয়া প্রথম কাজটাতেই কি আমি ব্যর্থ হব? রেখে কি জবাব দেবো আমি মাকে? রণমালার এই কষ্ট আমি আর সইতে পারছি না। সত্যি তো, কি জবাব দেবে ও ফিরে গিয়ে? না না, আমাকেই কিছু করতে হবে। লাল পদ্ম দেখা যাচ্ছে, তখন আমার চোখে পড়েনি কেন? হে বিধাতা, তুমি আমার সহায়। কিরণ কোথায়? রাজকুমারী মোহিনী কেন পুজো করছে এখানে? কিরণ তো বিধাতার পুজোয় অবহেলা করার মেয়ে নয়, বিশেষ করে তা যখন কুমারের মঙ্গলের জন্য করার কথা। প্রতিদিন সকালে প্রিয়জনদের মঙ্গল কামনায় বিধাতার কাছে পুজো করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিন শুরু করলে সংসারের মঙ্গল হয়। আমার মা চিরটা কাল এমনই করতেন। খুব সুন্দর শিক্ষা তোমার মায়ের। আহা হা হা, সতীনের আমার অন্তরাত্মা জ্বলে যাচ্ছে গো। আমি অমৃতনগরীর রাজ পরিবার ও যুবরাজের মঙ্গল কামনায় বিধাতার চরণে 108টি পদ্ম নিবেদন করেছি। ধন্য তোমার সংস্কার। তুমি যে সংসারেই যাবে সেখানে সত্যিই গৃহলক্ষ্মীর আগমন ঘটবে, সুখ শান্তিতে ভরে উঠবে সেই সংসার। মহারানী, কিরণের যে পুজো করার কথা ছিল, হয়তো তার এখনো নিদ্রাভঙ্গ হয়নি। মার্জনা করবেন মহারানী, কিন্তু আমাদের কিরণ তো এত দায়িত্ব জ্ঞানহীন নয়। আমারও তাই ধারণা ছিল মহর্ষি, কিন্তু ক্রমশ সেই ধারণা আমার পাল্টে যাচ্ছে। আমি তাকে আদেশ করেছিলাম কুমারের মঙ্গলের জন্য 10টি পদ্ম নিয়ে এসে
বিধাতার পুজো করতে। আর এত বড় স্পর্ধা সে আদেশে লঙ্ঘন করে। কিরণমালা, তোর কপালে আজ অশেষ দুঃখ আছে। সে কি যুবরানীর বুঝি এসে পুজো করার কথা ছিল? কিন্তু যুবরানী যদি বিধাতার পুজো না করেন তাহলে যে যুবরাজের ঘোর অমঙ্গল হবে। আমি এখনই যাচ্ছি, গিয়ে যুবরানীকে নিদ্রা ভঙ্গ করে নিয়ে আসছি এখনই। কিরণ আজ ভোরে উঠে পুজোর প্রস্তুতি নিয়েছে, আমি জানি। সূর্য, কিরণমালা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি সে লঙ্ঘন করল। এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। কিরণ গেল কোথায়? মার্জনা করবেন মা, শায়র থেকে পদ্ম সংগ্রহ করতে আমার একটু দেরি হয়ে গেল। কেন, শায়রে কি 10টা পদ্ম ফোটেনি? না মা, উদ্যানের শায়রে আমি 10টা পদ্ম পাইনি, কোনো ক্রমে 9টা সংগ্রহ করতে পেরেছি। তারপর গভীর অরণ্যে গিয়ে আমি সেখানকার শায়র থেকে আরেকটা পদ্ম সংগ্রহ করতে পেরেছি। এই দেখুন। কি ধরনের পরিহাস করছো তুমি আমার সঙ্গে কিরণ? বিধাতার পুজো নিয়ে এত বড় পরিহাস করার স্পর্ধা পাও কোত্থেকে তুমি? তুমি তোমার কর্তব্যের অবহেলা তো করছো, উপরন্তু আমাদের ঠকাতে চাইছো। আপনাদের ঠকাবো কেন মা? শাপলা তুলে এনে বলছো পদ্ম ফুল। এ কি করে সম্ভব? আমি তো পদ্ম ফুলই এনেছিলাম, শাপলা ফুল কি করে? কিরণ তো মিথ্যে কথা বলার মেয়ে নয়। রাজকুমারী মোহিনী, তোমার কাছে যে 108টা শ্বেত পদ্ম ছাড়াও আরো একটা লাল পদ্ম ছিল, সে কথা তো তুমি আগে বলো। বিধাতার পুজোর জন্য তুমি তো 108টা শ্বেত পদ্ম এনেছিলে, তার মধ্যে আরো একটা লাল পদ্ম এলো কোথা থেকে? চলো 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 পাল্টাই।